আর এখন তো স্টার জালসা জি বাংলার বদৌলতে আমাদের মা এবং বোনেরা সকাল সন্ধ্যা তাদের মাথায় মুখস্থ থাকে যে ইন্ডিয়ান কৃষ্টি কালচার কী কী এবং সেটা কেমনে কপি করা যাবে। থাকে না থাকে না থাকে। এবং জি বাংলা স্টার জালসায় তারা তাদের নিজস্ব কৃষ্টি কালচার, কেউ যদি বাড়ির মধ্যে প্রবেশ করে তাহলে কিভাবে প্রবেশ করবে। হিন্দুতে একটা পরিভাষা আছে আরতি উতারনা। আরতি মানে হচ্ছে কুলক্ষণকে নামানো। তো আগুন ঘুরাবে, আগুন ঘুরিয়ে কুলক্ষণ নামাবে। তারপরে সকল জায়গায় মূর্তির ছড়াছড়ি, যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য মূর্তির কাছে সাহায্য চেয়ে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়া যাবে, মূর্তি সহযোগিতা করতেছে। শুরুতে সাউন্ড ভালো ছিল, এখন আর সাউন্ড হয় না। বক্তব্য যখন প্রথম শুরু করি তখন সাউন্ড সুন্দর ছিল, ভালো ছিল। তোমাদের কি কিছু করার আছে না আমি বক্তব্য চালাবো? আচ্ছা ঠিক আছে। তো আমি কি বলছিলাম, আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইসলামের নিজস্ব কৃষ্টি কালচার, নিজস্ব সামাজিক রীতিনীতি, নিজস্ব সামাজিক সভ্যতা আছে না নাই? আছে। তাহলে যাদের মধ্যে জাতীয়তাবাদীর চিন্তা যে আমি বাঙালি, আমি আগে বাঙালি পরে মুসলমান, এই জন্য বাঙালি হিন্দুদের যা যা কৃষ্টি কালচার আছে ওই কৃষ্টি কালচার আমারও কৃষ্টি কালচার, কেন আমিও বাঙালি সেও বাঙালি, এই জন্য তাদের কৃষ্টি কালচার আমিও মানব। আর মা এবং বোনেরা জি বাংলা স্টার জালসার সুবাদে হিন্দুয়ানি সকল কৃষ্টি কালচার এবং হিন্দুয়ানি সকল রীতিনীতি তাদের রপ্ত হয়ে গেছে। এবং মূর্তি পূজা এখন মুসলিম সমাজে অত বড় অপরাধ নয়। কেন সারাদিন টিভি খুললেই তো মূর্তি দেখা যায়, যদি সারাদিন স্টার জালসা জি বাংলা চলে। তো মূর্তি পূজার মতো ভয়ঙ্কর অপরাধ তাদের ব্রেনে কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। ওরাও কয়দিন পর মূর্তি পূজা শুরু করবে, আশ্চর্য হবেন না 20, 30, 50 বছর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার উম্মতের একটা অংশ হিন্দুদের সাথে মিশে যাবে। এখন এই বাংলাদেশিরাই তারা কিনা আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বক্তব্যের হেডলাইন দিয়েছি ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা। তাহলে প্রথমত আমি আপনাদের বুঝালাম যে সমাজ ব্যবস্থায়, সামাজিক রীতিনীতিতে ইসলামের নিজস্ব রীতিনীতি এবং নিয়মকানুন আছে না নাই? তো আছে। তো পৃথিবীতে এই ধরনের বহু মানুষ আছে যারা ইসলামের রীতিনীতি পড়ে। আমি যে দেশে আছি, যে এলাকায় আছি, যেই গোত্রের মানুষ, আমাদের রীতিনীতি কৃষ্টি কালচার আগে, এই বিশ্বাসে বিশ্বাস করে। এরকম অ্যারাবিয়ান আছে, এরকম ইরানি আছে, এবং এই বিশ্বাস সবচেয়ে বেশি হচ্ছে ইরানিদের মধ্যে। ইরানিরা ইসলামের কিছুই গ্রহণ করেনি, ভিতর থেকে ইসলামের কোনো কিছুই গ্রহণ করেনি, জাস্ট বাহিরে ইসলামের পোশাক আর ভিতরে একদম পাকা। যেমন একটা বাঙালি হিন্দুকে যেমন বলবেন যে বাঙালি কৃষ্টি কালচারে, ঠিক একজন ইরানি একটা ফার্সি কৃষ্টি কালচার পরিপূর্ণরূপে অবলম্বন করে, জাস্ট উপরে উপরে বলে যে আমি মুসলিম। এই হলো অবস্থা। তাহলে এখন ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা বুঝতে হলে আমাকে এবং আপনাকে আগে বুঝতে হবে বস্তুবাদী সমাজ ব্যবস্থা এটা আবার কি। বস্তু মানে হচ্ছে, এখনও কিন্তু আমরা আমাদের টপিকেরই ব্যাখ্যায় আছি, বিষয়বস্তুর ব্যাখ্যায় আছে। বস্তু মানে হচ্ছে যে জিনিস চোখে দেখা যায় সেটা বস্তু, আর যে জিনিস চোখে দেখা যায় না সেটা বস্তু নয়। আমার সম্মান, আমার মর্যাদা কি চোখে দেখা যায়? বলেন, কথা বলতে হবে। চোখে দেখা যায়? কারো জ্ঞান কি চোখে দেখা যায়? কারো গুনাহ, কারো নেকি কি চোখে দেখা যায়? যায়। কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা ঠিকই চোখে দেখা যায়। তাহলে বস্তুবাদী সমাজ ব্যবস্থা মানে যেই সমাজে সকল কিছুর মূল ভিত্তি হবে টাকা, বাড়ি, গাড়ি, যা চোখে দেখা যায় শুধু সেটার জন্যই সব কিছু করা হবে, যা তো চোখে দেখা যায় না তার জন্য কোনো কিছুই করা হবে না। এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থা। কয়েকটা আপনাকে উদাহরণ দেই যে বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে ইসলামী সমাজ ব্যবস্থার
মৌলিক কিছু পার্থক্যের কয়েকটা উদাহরণ দিই, যদিও ইসলামী সমাজ ব্যবস্থার উপর বিস্তর আলোচনা সামনে আসতেছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থা যেহেতু টাকার পিছনে ছুটবে, সেহেতু বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সম্পর্ক নির্ভর করে অধিকারের উপর, মারামারি কাড়াকাড়ির উপর। আর ইসলামী সমাজ ব্যবস্থা যেহেতু অদৃশ্য জিনিসের উপর চলে, সেহেতু ইসলামী সমাজ ব্যবস্থা নির্ভর করে সম্মানের উপর, নেকির উপর, গুনাহের উপর, পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর, পারস্পরিক মর্যাদার উপর, পারস্পরিক ভালোবাসার উপর। কি বললাম? কিছুই হয়তো বুঝলেন না। উদাহরণ দিই। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে। তো বিয়ের পরে আবার ধর্ষণ কেমনে হয়? কথা মনে হয় বুঝাতে পারলাম না আমি। পিছন পর্যন্ত কথা কি বোঝা যায়? বস্তুবাদী সমাজ ব্যবস্থায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে বিয়ের পরে। তো বিয়ের পরে স্বামী স্ত্রীর তো এটা সচরাচর কাজ, তো এটা কেমনে ধর্ষণ হয়? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মারামারি কাড়াকাড়ির সম্পর্ক। যে যার মতো পারে কেস কোর্ট কাচারি করে অধিকার সব কিছু বুঝে নাও। যে যার বিরুদ্ধে পারে যতখানি, শুধু টাকার জন্য, অর্থের জন্য, ধন সম্পদের জন্য মারামারি কাড়াকাড়ি করে বুঝে নাও। আর ইসলামী সমাজ ব্যবস্থায় স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সম্মানের। এভাবে তো বক্তব্য দেওয়া যাবে না। তো এতবার যদি মাইক ডিস্টার্ব হয় কেমনে বক্তব্য হবে? এটা ঠিক আছে? এখন কি শোনা যাচ্ছে না? এখনো বাধাগ্রস্ত হয় না ভাই? এত বড় একটা প্রোগ্রাম যদি মাইক না চলে তাহলে প্রোগ্রাম আয়োজন করে লাভ কি? তুমি ঠান্ডা মাথায় কাজ করো না, তুমি কাজ জানো না। দেখো, হ্যাঁ আমি তো কথা বলতেছি, কিন্তু কথা বোঝা যাচ্ছে কিনা এটাই হলো ব্যাপার। কথা কি শোনা যায়? এবার কি কথা শোনা যায়? এবার শোনা যাচ্ছে? অধিকাংশই বলছে যে এবার শোনা যাচ্ছে, তাই না? এবার শোনা যাচ্ছে। তাহলে তুমি তোমার মতো ঠিক করো, আমি আমার মতো আলোচনায় গিয়ে নিই। আমরা কোথায় ছিলাম কে বলতে পারবেন? স্বামী স্ত্রীর মধ্যে বস্তুবাদী সমাজের সম্পর্কটা হচ্ছে অধিকার মারামারি কাড়াকাড়ি। কেন? বস্তুবাদী সমাজের মূল ভিত্তি কি বলেন তো? বস্তুবাদী সমাজের মূল ভিত্তি কি? যা চোখে দেখা যায়। আর ইসলামী সমাজের মূল ভিত্তি কি? যা চোখে দেখা যায় না। তাহলে বস্তুবাদী সমাজে সন্তান তার বাপকে, যখন বৃদ্ধ বয়সে বাপ, তখন সন্তান বলবে যে বাপ তো একটা লস প্রজেক্ট। বস্তুবাদী সমাজে যেহেতু সব কিছু টাকার উপর নির্ভর করে, তো কে কত টাকা ইনকাম করে দিতে পারবে এটার উপর সম্পর্ক নির্ভর করে। যে টাকা ইনকাম করতে পারবে না, যে টাকা ইনকাম করার মেশিন নয়, ওই মেশিনের আর কোনো দাম নাই। ওটা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় লস প্রজেক্ট। তো বাপকে বসিয়ে রেখে যদি আমি ওষুধপাতি দিই, খাবার খাওয়াই, আমার তো টাকাই যাচ্ছে, টাকা তো আর আসে না। অতএব বাপকে নিয়ে যে রেখে আসো বৃদ্ধাশ্রমে, বাপ আমার বাড়িতে থাকলে লস প্রজেক্ট, টাকা শেষ হয়ে যাবে। এটা হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বুঝতে পেরেছেন? তাহলে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় ডিসিশন হচ্ছে যা চোখে দেখা যায় তার উপর। ইসলামী সমাজ ব্যবস্থা কি বলছে? ইসলামী সমাজ ব্যবস্থা বলছে যে বাপের অবস্থান এমন জায়গায় যে বাপ যদি তোমার ধন সম্পদ সব কেড়েও নেয়, তবু মুখ বন্ধ রাখতে হবে। সব ধন সম্পদ কেড়ে নিয়েছে, তবুও মুখ বন্ধ। বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালিদ, রিজার রব্বে রিজাল ওয়ালিদ। তুমি যদি জানতে চাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। তোমার বাপ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আর তোমার বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। তাহলে ইসলাম বাপকে কোথায় নিয়ে গেছে? সরাসরি আল্লাহর পরে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে?
আল্লাহর পরে। কিন্তু এই মর্যাদা, এই সম্মান কি চোখে দেখা যায়? এটা কি টাকা দিয়ে মাপা যায়? টাকা দিয়ে মাপা যায়। বস্তুবাদী সমাজ ব্যবস্থা, একটা সন্তানের বয়স যখন 18 বছর হবে তখন ওই সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে। সন্তান 18 বছর বয়সে কার বিরুদ্ধে কেস করবে? বাপের বিরুদ্ধে কেস করবে যে আমার বাপ আমাকে এই কাজ করতে জোর করছে এবং বাধ্য করছে। এটা হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় পিতার অবস্থান কোথায় তার সামান্য কথা আপনাদের সামনে পেশ করেছি। তাহলে দুটার তুলনায় আমি আপনাদের যে সারমর্ম দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা। এটার অর্থ হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার মূল থিওরি কি আর বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিওরি কি। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিওরি হচ্ছে টাকা। এখানে সম্পর্ক মূল্যায়িত হবে কিসের উপর ভিত্তি করে? টাকার উপর। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সম্পর্ক, হচ্ছে কাড়াকাড়ি মারামারির সম্পর্ক। আর ইসলামী সমাজ ব্যবস্থায় সম্পর্ক হচ্ছে সম্মান, মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক এবং চোখে দেখা যায় না এমন কিছুর জন্য সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা। বাপের খেদমত কেন করবেন, মায়ের খেদমত কেন করবেন, ভাইয়ের সাথে সম্পর্ক কেন রক্ষা করবেন, সন্তান কেন লালন পালন করবেন, সন্তান কেন আপনার কথা শুনবে, এগুলো একটার পিছনেও কি টাকা আছে? এগুলো একটার পিছনেও কি কারণ হিসেবে টাকা আছে? বলেন, নাই। সব কিছু অদৃশ্য। হয় নেকি, না হয় গুনাহ, না হয় আল্লাহর ভয়, না হয় সম্মান, মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধাবোধ। এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার থিওরি, এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থার থিওরি। এবার আসেন ইসলামী সমাজ ব্যবস্থার যে নিয়ম কানুনগুলো আছে এগুলো কত গুরুত্বপূর্ণ হতে পারে, তারপরে আমি বিস্তর আলোচনায় যাব। আমরা অনেক সময় মনে করি যে শুধু সালাত, সিয়াম, হজ এর মধ্যে ইসলাম শেষ। আর ইসলামী সমাজ ব্যবস্থার নিয়ম কানুনগুলোকে আমরা গুরুত্ব দেই না। সাধারণ মানুষ তো বহু দূরের কথা, আলেম ওলামা পর্যন্ত গুরুত্ব দেয় না, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত গুরুত্ব দেয় না। অথচ ইসলামী সমাজ ব্যবস্থার নিয়ম কানুনগুলো এবং সেগুলোর হিসাব অনেক সময় আপনার যে সালাত, সিয়াম এবং হজের হিসাবের চেয়ে কঠিন হয়ে যেতে পারে। অনেক সময় ইসলামী সমাজ ব্যবস্থায় কি কি ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কতটা গুরুত্বপূর্ণ। আপনি যত হাদিস গ্রন্থ আছে প্রায় সকল হাদিস গ্রন্থে একটা অধ্যায় পাবেন কিতাবুল আদাব, শিষ্টাচার অধ্যায়, সামাজিক শিষ্টাচার অধ্যায়। ইমাম বুখারী একটা বই লিখেছেন আল আদাবুল মুফরাদ, সামাজিক শিষ্টাচার বইয়ের নাম। বই অসংখ্য অধ্যায় রচনা করেছেন শুধু সামাজিক শিষ্টাচারের উপরে। ইসলামে এতটা ডিটেইলড, এতটা বিস্তারিত, এতটা বিস্তর সামাজিক শিষ্টাচারের বর্ণনা দেওয়া আছে, পৃথিবীর আর কোনো মতবাদ, আর কোনো ধর্মে এতটা বিস্তর, এতটা বিস্তারিত বর্ণনা নাই। যেমন ইসলামে সমাজ মানেই তো 3-4 জন, 4-5 জনের বিষয়। তো একজনের বাড়িতে প্রবেশ করবেন, কেমনে প্রবেশ করবেন, এটা কি সামাজিক নিয়ম নয়? সামাজিক নিয়ম না নিয়ম নয়? তো আপনাদের এই অঞ্চলে হতে পারে যেমন গাইবান্ধা, রংপুরে বলে ও বাহে বাড়িতে কেউ আছো বাহে, এই বলে বাড়িতে প্রবেশ করে গেল। তাহলে এটা হলো স্থানীয় সামাজিক নীতি, এটা বাড়িতে প্রবেশ করার। আমি মনে বুঝাতে পারিনি। তো বাড়িতে আপনি কেমনে প্রবেশ করবেন তার সামাজিক রীতি ইসলামে আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, তোমাদের কেউ যদি বাড়িতে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় আল্লাহর নাম, আসসালাম এটা আল্লাহর নাম, সালাম আল্লাহর নাম, আব্দুস সালাম সালামের বান্দা, পৃথিবীর সব শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে, এই জন্য তিনি সালাম, সকল শান্তি নিরাপত্তার উৎস তিনি। আসসালামু আলাইকুম, তাহলে এখানে আল্লাহর নাম উচ্চারণ করা হলো। বাড়িতে প্রবেশ করার সময় কেউ আল্লাহর এই আসসালাম নাম উচ্চারণ করে বাড়ির অধিবাসীর উপর যদি শান্তি বর্ষণের দোয়া না করে তাহলে ওই বাড়িতে শয়তান বসবাস করে। কে বসবাস করে? শয়তান।
তাহলে বাড়িতে কেমনে প্রবেশ করবেন তার এটা একটা সামাজিক নীতি। ওই সামাজিক নীতি আপনাকে ইসলাম শিখাচ্ছে, বাড়িতে প্রবেশ করতে হলে তোমাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। বাড়ি থেকে কেমনে বের হবেন এবং একজনের বাড়িতে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি কারো বাড়িতে যাও, কেউ যদি কারো বাড়িতে যায় তাহলে কি করবে? ফাস্তাআযিন সালাসা মাররাত, সে 3 বার সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে তাহলে সেখান থেকে সে ফিরে আসবে। আচ্ছা বলেন তো, এটা কি সালাত সিয়ামের কোনো নিয়ম না সামাজিক নিয়ম? সামাজিক নিয়ম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি আপনাদের বহুদিন বলেছে যে মোবাইল হাতে নিয়ে আপনি ফোন উঠিয়ে বলবেন হ্যালো, না ফোন উঠিয়ে বলবেন আসসালামু আলাইকুম, এটা একটা সোশ্যাল রুলস, একটা সামাজিক নিয়ম। এইরকম প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে। তোমাদের সাউন্ড মনে হয় আবার কমে যাচ্ছে, ভালো করে খেয়াল রাখো যেন না কমে, কেন বারবার এভাবে বলা যাবে না। এবং আপনাদের কষ্ট হলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, যাতে তাকে আর বারবার না বলতে হয়। তো এরকম প্রত্যেকটা পদক্ষেপে ইসলামের সামাজিক রুলস আছে, যে রুলসগুলো পৃথিবীর যত কৃষ্টি কালচার আছে, যত সভ্যতা আছে, চাইনিজ সভ্যতা বলেন, মালয় সভ্যতা বলেন, রাশিয়ান সভ্যতা বলেন, আমেরিকান সভ্যতা বলেন, ইউরোপিয়ান সভ্যতা বলেন, কেউ যদি ইসলামে প্রবেশ করে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করবে আর বলবে যে আমার বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখ পালন করব, ও মুসলমানই হয়নি। ইসলামে প্রবেশ করবে আর বলবে যে আমার উমুক বাঙালি সংস্কৃতি, এটা তো আমার নিজের সংস্কৃতি, এটা কেন পালন করতে পারবো না, ও এখনও মুসলমান হতে পারেনি। এটা তো বিবাহের মধ্যে আমাদের এলাকায় যুগ যুগ ধরে সবাই এটা করে, এই অনুষ্ঠান বিবাহে যুগ যুগ ধরে চলে আসছে, আর এই যুগ যুগ ধরে চলে আসা এই অনুষ্ঠান তোমার বাপদাদারা, তার বাপদাদারা, তার বাপদাদারা, কেউ না কেউ হিন্দুদের দেখে অনুসরণ করে অনুষ্ঠান চালু করেছে। তাহলে তুমি কিভাবে মুসলমান দাবি করতে পারো? ইসলামের সামাজিক রুলস অনেক কঠোর, কঠিন এবং এর গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। একটা বাজারে চায়ের স্টলে সবাই চা পান করছে, সবাই পানি পান করছে। চা এবং পানি কিভাবে পান করবে এটা প্রত্যেক দেশের সামাজিক রীতিনীতি অনুযায়ী আলাদা হতে পারে, কিন্তু ইসলামের কি নিজস্ব বিধিবিধান আছে না নাই? আছে। চা কেমনে পান করবেন, পানি কেমনে পান করবেন, খাবার কেমনে পান করবেন, পোশাক কি পরিধান করবেন, আপনার যে প্রতিবেশী আসে তার সাথে কেমন ব্যবহার হবে, যে ইয়েতিম আছে তার সাথে কেমন ব্যবহার হবে, বাপের সাথে কেমন ব্যবহার হবে, মায়ের সাথে কেমন ব্যবহার হবে, আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করতে হবে, এগুলো সব হচ্ছে সামাজিক রুলস। এগুলো একটার পিছনে আপনি টাকা পাবেন না। বুঝাতে পারিনি মনে হয় আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন যে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক, আল্লাহকে ধরলেন, আত্মীয়তার সম্পর্কের সাথে আল্লাহর কথা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কে বললেন, শোনো হে আত্মীয়তার সম্পর্ক, যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি টাকা পাওয়া যায়? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি বাড়ি গাড়ি পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কত গুরুত্বপূর্ণ ইসলামে। যেই সমস্ত কাজের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে, যে সমস্ত কাজের মাধ্যমে মানুষের রুজিতে বরকত হয়, তার মধ্যে একটা হচ্ছে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। আর সুসম্পর্ক রক্ষার ব্যাখ্যা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কি বলেছেন? কেউ যখন তোমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যখন তোমার সাথে ভালো ব্যবহার করে, তখন পাল্টা ভালো ব্যবহারের নাম ভালো ব্যবহার নয়। কেউ যখন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তখন পাল্টা ভালো ব্যবহারের নাম হচ্ছে ভালো ব্যবহার। তাহলে ভাই বোনের সাথে জমি বন্টন নিয়ে ভাগাভাগি হয়েছে, তারপরেও তো রক্তের সম্পর্কে কি আছে? ভাই বোনই আছে। ওই রাগারাগির উপর ভিত্তি করে সম্পর্ক ছিন্ন করে দিলে উভয়ের বাড়ি থেকে রহমত বরকত উঠে যাবে। আর যদি সেটাকে ভুলে গিয়ে ন্যূনতম সামাজিক শিষ্টাচার বজায় রেখে সম্পর্ক রক্ষা করে, বাড়িতে বরকত হবে, বয়সে বরকত হবে।
তাহলে এগুলো কোনো কিছুর পিছনে আপনি টাকা পাচ্ছেন না। কিন্তু অসংখ্য রুলস অ্যান্ড রেগুলেশন, বিবাহ শাদী থেকে নিয়ে শুরু করে, সন্তান লালন পালন থেকে নিয়ে শুরু করে, পিতা মাতা থেকে নিয়ে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, আত্মীয় থেকে শুরু করে, ইয়েতিম থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, বাড়িতে প্রবেশ, বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে, খাওয়া পান করা থেকে শুরু করে, পায়ে হেঁটে যাওয়া, জামা কাপড় পরিধান করা, সকল কিছুতে অসংখ্য অগণিত সামাজিক শিষ্টাচার আছে। খালি আল আদাবুল মুফরাদের অধ্যায়গুলোর নাম পড়ে যাবেন। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ যদি কোথাও কিনতে পাওয়া যায় কিনবেন, কিনে খালি অধ্যায়ের নাম পড়বেন যে কত সামাজিক রুলস, অসংখ্য সামাজিক রীতিনীতি। কিন্তু আমি কি বলছিলাম যে আমাদের এই সামাজিক রীতিনীতিগুলোর গুরুত্ব সাধারণ জনগণ দেওয়া তো বহুদূরের কথা, আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত দিতে চায় না। যেমন আমাদের কাছে সালাত, সিয়াম, হজ যথেষ্ট, এই জন্য আমরা আসসালামু আলাইকুম বললাম, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরালাম, ফিরানোর পরেই ইমাম সাহেব, হুজুর সাহেব আর এক হুজুরের পরনিন্দা করা শুরু করে দিয়েছে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। পিছন পর্যন্ত হুজুর সাহেব সালাম ফিরানোর পরে, সালাত কমপ্লিট করার পরে কি শুরু করেছে? কথা বলতে হবে, কি শুরু করেছে? গীবত, অথবা আর একজনের নামে অপবাদ। তাহলে তার কাছে গীবত, অপবাদ, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক শিষ্টাচারের কোনো গুরুত্ব নাই। কিন্তু আমি কি বলেছি, অনেক সময় এই সামাজিক শিষ্টাচার লঙ্ঘন করার বিচার কিয়ামতের মাঠে সালাত সিয়ামের বিচারের চেয়ে কঠিন হবে। গীবত এবং অপবাদের বিচার, চগলখুরির বিচার কিয়ামতের মাঠে সালাত এবং সিয়ামের বিচারের চেয়ে কঠিন হয়ে যেতে পারে। কেননা সামাজিক জিনিসই তো মানুষের সাথে সম্পৃক্ত, তাই না? সামাজিক জিনিস কার সাথে সম্পৃক্ত? হুকুকুল ইবাদ, মানুষের সাথে সম্পৃক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল, ন্যায়পরায়ণ। বলে আমি দুনিয়ার মানুষের উপর জুলুম করতে পারবো না, অন্যায় আচরণ করতে পারবো না, জুলুম করা আমার জন্য হারাম। তুমি জীবনে কোনোদিন নামাজ পড়েনি, মরার আগে তো অবাক করেছো, আমি যদি তোমার সকল নামাজ কাজা ক্ষমা করে দে, না দুনিয়ার কারো যায় আসে না, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলে কি যায় আসে। তুমি সিয়াম পালন করনি, তওবা করেছো, তোমাকে ক্ষমা করে দিলাম, দুনিয়ার মানুষের কি যায় আসে। কিন্তু তুমি একজন মানুষের নামে গীবত করেছো, আমি আল্লাহ যদি বলি তোমার গীবতের গুনাহ ক্ষমা করে দিলাম, যে লোকের নামে তুমি গীবত করেছো সে বলবে আমি আল্লাহ ন্যায় বিচারক নই। সে বলবে দুনিয়ার মাটিতে ন্যায় বিচার পাইনি, আল্লাহর কাছে জানতাম যে পরকালে ন্যায় বিচার পাবো, পরকালে এসে দেখে আমার গীবত ক্ষমা হয়ে গেছে, আমার নামে যে অপবাদ দিয়েছিল সেই গুনাহ নাকি ক্ষমা হয়ে গেছে, আমার যে জমি মেরে খেয়েছিল সেই গুনাহ নাকি ক্ষমা হয়ে গেছে, আমার ধন সম্পদ মেরে নিয়েছিল ওই গুনাহ ক্ষমা হয়ে গেছে, আমাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিল ওই গুনাহ ক্ষমা হয়ে গেছে। তাহলে যদি তাই হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি মিথ্যা? পৃথিবীতে যখন আমরা আসছি আমাদের বিচার হবে, এই জন্য দুনিয়ার মানুষের হতাশার কিছু নয়। বাংলাদেশের কোর্ট কাচারিতে আপনার ন্যায় বিচার না পেলেও সব জমা আছে, কোথায় বিচার হবে? আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বিচার হবে। এই জন্য আল্লাহ ক্ষমা করতে পারবেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে ও ক্ষমা না করেছে। এই জন্য বলতে বলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, কাবা ঘরের গিলাফ ধরে যদি কেঁদে কেটে দোয়া করে, আজীবন তাহাজ্জুদের সালাত আদায় করে, তবুও মানুষের হক নষ্ট করার গুনাহ ক্ষমা হবে না। তাহলে সামাজিক শিষ্টাচার লঙ্ঘনের হিসাব সালাত সিয়ামের হিসাবের চেয়ে কঠিন হতে পারে না? পারে না? বলেন, কথা বলতে হবে, পারে না? পারে, অবশ্যই পারে। এইবার সামাজিক শিষ্টাচারের গুরুত্ব, আমাদের বক্তব্য আবার একটু রিভাইজ করি। আমাদের বক্তব্যের টপিক ছিল ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা। প্রথমে আমরা দেখলাম যে ইসলামের সামাজিক রীতিনীতি থাকতে পারে না, পারে না, এবং কেমন মুসলমান পৃথিবীতে আছে যারা নিজস্ব দেশীয় স্থানীয় কৃষ্টি কালচারকে প্রাধান্য দেয় ইসলামের সামাজিক রীতিনীতির উপরে। দ্বিতীয়ত আমরা দেখলাম বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিওরির সাথে ইসলামী সমাজ ব্যবস্থার মূল থিওরির পার্থক্যটা কী। এবং তৃতীয়ত আমরা দেখলাম যে ইসলামী সমাজ ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ব্যাপক, কতটা তার হিসাব কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর হতে পারে।
এবং ইসলামী সমাজ ব্যবস্থা রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম কানুন কত বিস্তারিত, প্রতিটা ধাপে ধাপে নিয়ম আছে। এমনকি বাথরুমে প্রবেশ করারও নিয়ম আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ারও নিয়ম আছে না নাই? আচ্ছা, তাহলে কোনো কিছুই বাদ নাই ইসলামের এই সামাজিক রীতিনীতিতে। তার নাম হচ্ছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবার আসেন, বস্তুবাদী সমাজ ব্যবস্থা কিভাবে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের ইসলামী সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে খোখলা করে দিচ্ছে, এবং আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা কিভাবে পচে গলে দুর্গন্ধযুক্ত ভঙ্গুর একটা সমাজ ব্যবস্থায় পরিণত হচ্ছে, সেটার চিত্র আপনাদের সামনে ফুটিয়ে তুলি। তার আগে, এই চিত্র ফুটিয়ে তোলার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। সেটা আজকের জায়গাটা উন্নত বিশ্ব। সেই সমস্ত উন্নত বিশ্বে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। যেহেতু আমি ইউরোপে থাকি, আমি জানি, বুঝতে পারি। রাষ্ট্রীয় নাগরিক সুবিধা, রাষ্ট্রীয় নাগরিক সুবিধা মানে আপনি অসুস্থ হলে আপনার চিকিৎসা, রাস্তাঘাট, যে কোনো জায়গায় অন্যায় অবিচারের শিকার না হওয়া, মারধরের শিকার না হওয়া, গণধোলাইয়ের শিকার না হওয়া। বাংলাদেশে তো কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই, যে যার মতো পারে সে তার মতো করে খাচ্ছে। এই রকম নয় উন্নত বিশ্বগুলো। তাদের রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা খুব উন্নত, কিন্তু তাদের সমাজ ব্যবস্থা খুব ভঙ্গুর। তাদের সমাজ ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থার চেয়ে অনেক অনেক ভঙ্গুর। কেননা যারা ইউরোপ আমেরিকায় বসবাস করে তারা কি আদমের সন্তান না অন্য কারো সন্তান? আদমের সন্তান। তো তারা যদি আদমের সন্তান হয়, আমরা কাদের সন্তান? আমরা আদমের সন্তান। তাহলে তাদের মন মানসিকতা আমাদের মন মানসিকতা, তাদের দুঃখ কষ্ট আমাদের দুঃখ কষ্ট 80-90% একরকম হতে পারে না? পারে না? অবশ্যই পারে। তাহলে আপনি তাদের দুঃখ কষ্ট সেম ফিল করতে পারবেন। দেখেন, তাদের সমাজ ব্যবস্থা এতটা ভঙ্গুর যে আমি নিজে আগে তো বই পুস্তকে পড়েছি, এখন নিজে তাদের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে অবলোকন করা এবং অবজার্ভ করার সুযোগ হচ্ছে। যে একটা সন্তান জন্ম নেওয়ার পরে যদি দেখা যায় বাপ মা আছে, আলহামদুলিল্লাহ ভালো বাপ মা আছে। জন্ম নেওয়ার পরে দেখছে যে বাপ মায়ের মধ্যে সবসময় গণ্ডগোল, মারামারি। জন্ম নেওয়ার পরে দেখছে যে বাপ পরকীয়া করে, মা পরকীয়া করে। ওরাও মানুষ, আপনাকে মনে রাখতে হবে ওরাও আদমের সন্তান এবং আমিও আদমের সন্তান। তো ছোট বাচ্চা ও আর কি বুঝে, ও তো আলা ফিতরা, উলিদা আলাল ফিতরা, ফিতরাতের উপর জন্ম নিয়েছে। ও জন্ম হয়ে যদি দেখে যে বাপ মা সারাদিন গণ্ডগোল করে, জন্ম হয়ে যদি দেখে যে বাপ পরকীয়া করে, মা পরকীয়া করে, তো সাইকোলজিক্যালি মেন্টালি দুর্বল হয়ে যায়, মানসিক রোগীতে পরিণত হয়। এটা তো পরের স্টেপ। এর আগের স্টেপ এরকমও হতে পারে, সন্তান জন্ম হওয়ার পর জানেই না যে তার বাপকে। অসংখ্য, অগণিত, লাখো কোটি মানুষ যদি না জানে যে তার পিতাকে, সে কি পরিমাণ সাইকোলজিক্যালি হার্ট হয়। আর আপনি যেহেতু আদমের সন্তান, আপনি ফিল করতে পারবেন তাদের কষ্টটা কেন। ওরাও আদমের সন্তান, ওরা অন্য কারো সন্তান নয়, তারাও আদমের সন্তান। সুতরাং আপনার এবং তাদের কষ্ট একই। তো জন্ম হওয়ার পরে যদি দেখে বাপ নাই, ও কতটা সাইকোলজিক্যালি মেন্টালি ডাউন হয়ে যেতে পারে এবং কতটা হতাশ এবং বিপর্যস্তগ্রস্ত হয়ে যেতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা খুব হাই লেভেলে আছে, কিন্তু ভিতর থেকে সমাজ কি হয়েছে? ভেঙে গেছে, সমাজ নাই। পরিবার না থাকলে কি সমাজ থাকে বলেন? পরিবার ছাড়া কি সমাজ হয়? পরিবার ছাড়া সমাজ হয় না। আর অবৈধ সম্পর্কের আধিক্য পরিবার টিকিয়ে রাখতে পারে? বুঝাতে পারিনি মনে হয়। ইসলামে একজন বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে, তাকে হাত পা বেঁধে মাটির মধ্যে অর্ধ বুক পর্যন্ত পুঁতে চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলা হয়েছে। তো চারিদিক থেকে পাথর নিক্ষেপ করলে উনি কি এক পাথরের আঘাতেই মরে যাবে? মরবেন। কখনো হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, মাথা ফেটে যাবে, নাক ফেটে যাবে, দাঁত ফেটে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে আর মরতে। তো হাত পা বাঁধা অবস্থায় ও চিল্লাবে বাপরে মারে করে, আর মানুষ তাকে মারতে থাকবে। এর চেয়ে বিভৎস, এর চেয়ে ভয়ঙ্কর, এর চাইতে ভীতিকর, এর চেয়ে ভয়ানক কোনো শাস্তি ইসলাম পৃথিবীতে বাস্তবায়নের জন্য দেয়নি। এমনকি গরু জবাই করতে গেলেও বলেছে যে ইহসানের সাথে গরু জবাই করো, যাতে ধারালো ছুরি নিয়ে জবাই করো, যেন গরুর কষ্ট কি হয়? কম হয়, লাঘব হয়।
তাহলে আর কারো উপরও যদি মৃত্যুদণ্ড কায়েম করতে চাও তো যেটাতে দ্রুত মারা যাবে সেটা কায়েম করার জন্য কষ্ট কম হয়। কিন্তু যখন বিবাহিত অবস্থায় জেনা করেছে তখন ওকে তড়পিয়ে চিল্লিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা যাবত তাকে মারতে বলা হয়েছে, হত্যা করতে বলা হয়েছে। কেন? অবৈধ সম্পর্ক পরিবারকে ধ্বংস করে দেয়। আর আজ পর্যন্ত পৃথিবী টিকে আছে পারিবারিক সিস্টেমের উপরে। মানুষ লাখ লাখ কোটি কোটি বছর থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছে কিসের উপর ভিত্তি করে? পরিবারের উপর ভিত্তি করে। এই জন্য পরিবারকে ধ্বংস করতে পারে এমন যে কোনো কিছুর উপর আল্লাহর গজব, আল্লাহর আজাব খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ানক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে ভয়ানক আজাব দেওয়া হয়েছে, যে গোটা শহর উল্টে গেছে, গোটা কুষ্টিয়া শহরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, উল্টিয়ে দিয়ে আসমান থেকে আগুনের পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। কেন? তারা এমন জঘন্য অপরাধে, সমকামিতার অপরাধে লিপ্ত থাকতো যেটা চলতে থাকলে পৃথিবীতে পরিবার থাকবে না, পরিবার ধ্বংস হয়ে যাবে। এবং পৃথিবীতে যেই দিন পরিবার পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, এখনও নাম কস্থলে পরিবার আছে, ইউরোপ আমেরিকাতে পরিবার আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া, সব জায়গাতে নাম কস্থলে পরিবার আছে, কিন্তু ভিতর থেকে সমাজ ব্যবস্থাপনা ভঙ্গুর। মুসলমান ব্যতীত, মুসলমানদের সমাজ ব্যবস্থাপনা ব্যতীত সারা পৃথিবীতে যতটুকু শান্তি সম্প্রীতি সমাজ ব্যবস্থাপনার মধ্যে, পারিবারিক সিস্টেমের মধ্যে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, মর্যাদাবোধের ভিত্তিতে যে সম্পর্ক ইসলাম শিখিয়েছে, এই সুন্দর সামাজিক রীতিনীতির ভিত্তিতে ইসলামী সামাজিক সিস্টেম একমাত্র মুসলিম দেশগুলোতেই কিছুটা হলেও টিকে আছে, যেটা অন্য যারা উন্নত কান্ট্রি তাদের তুলনায়, আমি এইভাবে বলেছি যে তাদের তুলনায় পার্থক্যটা কোথায়, সেটা আমি এইভাবে বলেছি। তো ইসলামী সমাজ ব্যবস্থায় দুইটার তুলনা করতে যাচ্ছি আমি, যে আফগানিস্তানের মাটিতে যে পরাজয়, 20 বছর পরের যে পরাজয়, এই পরাজয়টা অস্ত্রের কারণে নয়, এই পরাজয়টা প্রযুক্তির কারণে নয়, এই পরাজয়টা পুরোপুরি মেন্টালি সাইকোলজিক্যালি পরাজয়। কী জন্য মেন্টালি সাইকোলজিক্যালি পরাজয়? আফগানিস্তানের ইসলামী সমাজে বেড়ে ওঠা, যেই পরিবারে শান্তি আছে, সম্প্রীতি আছে, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস আছে, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব নাই যে একজন আর একজনকে বাদ দিয়ে আর একজনের সাথে পরকীয়া করতে পারে, এটা যে কতটা মানুষকে মেন্টালি হার্ট করে, কতটা মানুষকে মানসিকভাবে অস্থির রাখে, এটা কল্পনা করতে পারবেন না। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসযোগ্যতা থাকে, ছেলে মেয়ের মধ্যে অবশ্যই শান্তি নিরাপত্তায় তারা জীবনযাপন করতে পারবে। ছেলে মেয়ে শান্তি নিরাপত্তায় জীবনযাপন করে এবং বাপ দাদার থেকে সম্পর্ক রক্ষা করে, দাদাও বাড়িতে আছে, তথা দাদাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, তাহলে দাদা দাদি, খালা মামা ফুফু তাদের আদর সোহাগ, বাপ মা, এই মর্মে যদি একটা সন্তান বড় হয়, তার মানসিক অবস্থা, আর যে বাপ কই জানে না, দাদা কোথায় জানে না, তারপরে বাপ মায়ের মধ্যে মিল নাই, বাপ মা সারাদিন পরকীয়া করে, বাপ মা সারাদিন গণ্ডগোল করে, ওর মানসিক অবস্থা। আমি উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে বলছি যে এই রকম ইসলামী সমাজ ব্যবস্থায় পূর্ণাঙ্গ একটি শান্তি সুশৃঙ্খলপূর্ণ পরিবারে বড় হওয়া একটা মুসলিম যুবকের মানসিক শান্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা ক্রয় করা যাবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদের, যে এই রকম একটা ইসলামিক সামাজিক রীতিনীতিতে বড় হওয়া একজন মানুষের অন্তরের প্রোগ্রাম হবে না, এভাবে প্রোগ্রাম হয় 100 বার বক্তব্য বন্ধ হলে কি প্রোগ্রাম হবে? দেন চা দেন। না, বলা তো আসলে বাধাগ্রস্ত বারবার হলে কি এখন পর্যন্ত 10 বার 5 বার হয়ে গেল বাধাগ্রস্ত হওয়া, তাহলে তো আর বক্তব্য দেওয়া যাবে না। বিসমিল্লাহ।
তো আফগানিস্তানে যে পরাজয়, এই পরাজয়টা মূলত শোনা যায় না। আচ্ছা, তোমাদের হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক, এ হ্যান্ড মাইক হলেও শোনা যাবে। অথবা এইটা দিয়ে যদি ভালো হয় তো এটা দিয়েও হোক, সমস্যা নাই। আবার বলেন তো। জি ইনশাল্লাহ বলবো বলবো। এটাতে শোনা যাচ্ছে?